আমার শাশুড়ি মার বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কি বলবো, মানে এত কষ্ট হচ্ছে আমার। টোটো পাল্টি খাওয়ার জন্য আমার শাশুড়ি মার হাত পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এইভাবে হাত পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে অবস্থা একদম ক্রিটিক্যাল। হাতের এই মাংস টাংস পুরো নিয়ে গেছে বুড়ো মানুষ। বনগাঁ থেকে আরজিকল থেকে বলেছে হাত এখান থেকে বাদ দিতে হবে। সত্যি আমি আজকে কোনোদিনও ভাবতে পারিনি যে আজকে দিনটাই এমন হবে। তো এখনও কিন্তু আমি জানি না এরকম ঘটনা ঘটেছে। তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমি আজকে ভিডিওর মাধ্যমে কি বলেছি না বলেছি। তো দেখো, এই যে সকালবেলা আমি সব বাসনগুলো মেজে নিচ্ছি, রান্নাবান্না করব। কি বলো তো, শরীরটা ভালো নেই, তার জন্য না এই কাজেও এনার্জি পাই না। কিন্তু কি বলতো, তোমাদের সঙ্গে যখন আমি একটু ভিডিওটা শেয়ার করি না, তখন মনে হয় না কাজগুলো করতে হবে সুন্দর করে। তো এই যে বাসন মাজতে শুরু করে দিয়েছি, সকালবেলায় রান্না করব। আর আজকে না একটু কাজের চাপটাও বেশি, কারণ পয়লা বৈশাখ আসছে, আর পয়লা বৈশাখের আমার কিছু অর্ডার এসছে, যেমন ব্লাউজ, তারপরে চুড়িদার, এগুলো কাটাতে হবে। কিন্তু চুড়িদারের অর্ডারটা আমি নিইনি, তার কারণটা হচ্ছে ও করে দিতে পারবো না, আর শরীরটা যেহেতু ভালো নেই, তার জন্য আমি ভাবলাম যে ওই অর্ডারটা আমি এখন নেব না। তো এই যে দেখো, উনুনটা লেপেছি, ছাই ফেলেছি, এখন কি রান্না করব। বাজারে গেছিলাম, বাজার থেকে আমার একদমই মাছ পছন্দ হয়নি। আর মাছ না এখন খেতেও ভালো লাগে না, কেন জানি না, এই গরমের জন্য হতে পারে। তো ভাবলাম একটু ডিম আনি, ডিম দিয়ে ঝোল করব, আর একটা কিছু ভাজি করব, যেমন পটল। তো সেই রীতিমতো সেই কাজই করছি। দেখো, প্রথমে আমি ডিমটা আলুটা সিদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি, ওটা ঠান্ডা হবে। তার ফাঁকে আমি এই যে কড়াইটা গরম করে এই যে পটলগুলো ভাজবো, আর কিছু পেঁয়াজ কেটে নেবো। ওই যে পেঁয়াজ কিনেছিলাম, সেই পেঁয়াজগুলোই এই পটল দিয়ে ভাজবো। পেঁয়াজ দিয়ে পটল ভাজলে কিন্তু দারুণ লাগে। আর আজকে ব্লগটা কিন্তু কেউ স্কিপ করো না, দেখতে থাকো, কি হয় না হয় সবটাই বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো, ডিমটা আমি সিদ্ধ করেছিলাম, তো নামিয়ে নিয়েছি। এখন ডিমটাকে মানে ছুলবো। আর সিঞ্জিনিকে সকালবেলা ওষুধ খাইয়ে দিয়েছি। ওর এখন আর জ্বর বলতে গেলে কালকে থেকে আসেনি, ওই জ্বরটা এখন মোটামুটি ভালো রয়েছে। ওই একটু শরীরটা খারাপ ছিল, তো মনটাও ভালো লাগছিল না। এখন একটু মনের ভিতর ভালো লাগছে, কিন্তু তার ভিতর এরকম একটা দুর্ঘটনার কথা শুনবো, সত্যি আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। সুস্থ সবল মানুষগুলো যে চোখের সামনে এরকমভাবে খারাপ পরিস্থিতি দেখতে হবে, মানে কল্পনার বাইরে ছিল। তো দেখো, ওই যে আমার পটল ভাজাটা আমার মোটামুটি হয়ে গেছে, তাই ভাবলাম এই ফাঁকে ডিমটা আমি ছুলে নিই। আর আজকে কি করব, আজকে আর আমি শিলপাটায় মশলা করব না, একটুখানি জিরের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি কিনে নিয়ে এসেছি। আমার আবার কি বলো তো, গুঁড়ো মশলা দিয়ে রান্না করতে ভালো লাগে না। ওই ছোটোবেলায় কোনো একদিন শুনেছিলাম, মানে জিরের গুঁড়ি কিংবা লঙ্কার গুঁড়ি এর ভিতর নাকি কাঠের গুঁড়ো মেশানো থাকে। ওই মনের ভিতর একটা সংশয় থেকে যায়, না ওইগুলো দিয়ে রান্না করা যাবে না, ভালো লাগবে না, টেস্ট লাগবে না। যখন কথাগুলো নিজেদের পর আসে যে টেস্টের অত দরকার নেই ভাই, শরীরটা আগে ভালো হোক, সেই হিসাবে কাজ করতে হবে। তো ডিমের ঝোলটা তো একটু ভালো করে করতে হবে। আমার হাজব্যান্ড ডিমের ঝোল খেতে পছন্দই করে না, তাই জন্য আমি একটু ভাবি যে একটু মশলা দিয়ে ঠিকঠাক করে করলে হয়তো খাবে। আর আলুগুলো দেখো আমি ছুলতে পারলাম না, খোসাগুলো উঠছিল না, যেহেতু ঠান্ডা জল দিয়ে করছি। আর এই দেখো, আমার পটল ভাজাটা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে, আর পেঁয়াজ দিয়ে ভেজেছি জন্য এই পেঁয়াজ এই কড়াইতে দিলেই একটু কালো কালো হয়ে যায়। আর কড়াইটা না প্রচণ্ড তেতে গেছিলো, তো সেই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এখন ডিমগুলোকে ভেজে নেব। তো এখানে এনেছিলাম 6টা ডিম, আরও একটা এনেছিলাম, ভেবেছি চৈতালির শাশুড়ি মানে পিসিমা, মানে উনি একা বাড়িতে, তা উনি রান্নাবান্না তেমন করে না, ওই সিদ্ধ ভাত করে। তাই ভাবছিলাম যে আরেকটা ডিম আনি, এনে ওনাকে ডিমের ঝোল আর পটল ভাজা দিয়ে দেবো। কিন্তু ওই মহোৎসব বাড়ি খাবে জন্য তারপর সেই ডিমটা এনে আমি আবার বাড়িতে রেখে দিলাম, যে থাক আর রান্না করে লাভ নেই, উনি তো ওই বাড়িতেই খাবে, ভাত টাত রান্না করেনি, তার জন্য আর রান্না করলাম না। আর আমাদের আশেপাশে সবাই আর কি আজকে মহোৎসব বাড়ি সকাল থেকে খাওয়া শুরু করবে, ঘরে কাল রাত থেকেই খাচ্ছে। তো আমার না মানে ইচ্ছা করেনি যেতে, আমাকে বলছিল যে তুমি রান্না করছো কেন, ওইখানেই খেতে পারতে। কি বলো তো, আমার হাজব্যান্ড দোকানে ওই কাজ করে, তো ওর ইচ্ছা করে না গিয়ে খাওয়া দাওয়া। ওই বিকালবেলা যে মহোৎসবের অনুষ্ঠান হয় তখন গিয়েই খাওয়া দাওয়া করবো লাস্ট যে মুহূর্তে। তো চলো, ওই দেখো ডিমের ঝোলটা রান্না করতে শুরু করে দিলাম। দিয়েছি আদা আর মানে রসুনটা থেতো করে দিয়েছি ওই ছেঁচনিটাই, সঙ্গে একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এই যে ডিম আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কালারটা কিন্তু ভালোই এসছে, কারণ শুকনো লঙ্কার গুঁড়ি দিয়েছি। তো এখন এই হাঁড়ি থেকে জলটা তুলে দেবো। তো দেখো, ওই যে রান্নাবান্না মানে ডিমের ঝোলটা হলেই কিন্তু হয়ে যায়।
হাঁড়িতে আমি বেশি করে জল দিই যাতে ওই হাঁড়ির জলটা দিতে পারি। আর এদিকে দেখো হাঁড়ির জলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন ভাতটা দিয়ে চালটা দিয়ে দিচ্ছি আর একটু জল কমিয়ে নেব। কি বলো তো 500 একটু কম চাল রান্না করেছি, তো এতটা জল লাগবে না, শুধু শুধু অনেক টাইম লাগবে। চলো তোমাদের সঙ্গে কিছু কথা বলি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম আমার নতুন একটি ব্লগে। তো এই দেখো সকালবেলা রান্না বান্না শুরু করেছি। আমাদের গ্রামে একটা মহোৎসব আছে, তো ওখানে ভেবেছিলাম যাব। তো বিকেলবেলা, আমরা সকালের দিকে যাওয়া হয় না তেমন একটা কোথাও। তো ওখানে রান্না বান্না হয়েছে, আমাদের আশেপাশে সবাই আর কি খেতে গেছে। কিন্তু আরেকটা বড় বিপদ ঘটেছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মার বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি বলবো, মানে এত কষ্ট হচ্ছে আমার। তো অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে বলছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার শাশুড়ি মা ভোরবেলা রান্নাবান্না করে চলে যায় হচ্ছে কলকাতা। তো সেই রীতিমতো আজকেও সেই দিনটা, মানে ওষুধ আনতে যাবে ডাক্তার দেখানোর জন্য। আমার শ্বশুরমশাইয়ের ওষুধ আনবে, নিজের জন্য ওষুধ আনবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে রান্নাবান্না করে চলে গেছে বনগাঁ। বনগাঁ থেকে যখন টোটো ধরে স্টেশনে যাবে, তো টোটোয় করে ওঠার সময় টোটো পাল্টি খেয়েছে। টোটো পাল্টি খাওয়ার জন্য আমার শাশুড়ি মার এমন অবস্থা হয়েছে কি বলবো। মানে ফোন করেছিলাম, টোটো পাল্টি খেয়েছে। ওনার কপালে এখানে এতটা কেটে গেছে আর পায়ে কেটে গেছে, এই কুকসির গুড়ায় কোথায় যেন ভীষণ লেগেছে, এত পরিমাণে লেগেছে। তারপরে উনি কি কাজ করেছেন বলছি, উনি বাড়ি কিন্তু আর কি আসে নাই, ওই ব্যাপার। তাও চলে গেছে সেই বনগাঁ, তাও আর কি বাড়িতে আসেনি, তাও চলে গেছে কলকাতা। কলকাতা গিয়ে ওখান থেকে ওষুধ নেবে, তারপরে বাড়িতে আসবে। মানে সে সন্ধ্যা লেগে যাবে, কি অবস্থায় আছে না আছে। ওই তো ফোন করে একটু জিজ্ঞাসা করলাম, মানে একটু টেনশন হচ্ছে যে মানুষটা কত সুস্থ সবল। এই যে মানুষের জীবনের কোনো মূল্য নেই বলো। রাস্তায় বেরোনোর সময় বিপদ আপদ কোথায় যে কখন ঘটবে, এই যে আমরা এত কিছু চিন্তা করি, এত সব কিছু নিয়ে ভাবি যে আজ আছি, কাল এই জিনিসটা করব, পরশুদিন এই জিনিসটা করবো। এই করতে করতে আমাদের পরিকল্পনা অন্যরকম থাকে যে আমরা অনেক কিছু করব। কিন্তু মানুষের জীবনের থেকে বড় কিছু হয় না। দেখো একটা কাচের গ্লাসের মতো জীবনটা। এই গেল ভালো মানুষ, রান্না বান্না সব কিছু কমপ্লিট করে ভাবলো ডাক্তার দেখাবে, সেই দেখো রাস্তায় এমন একটা বিপদ হয়ে গেল। তো মেন ব্যাপার হচ্ছে শাশুড়ি মার খুব একটা অসুবিধা হয়নি, ওই কপালের এইখানে নাকি অনেকটা ফুলে গেছে। তারপরে যদি খুব খারাপ অবস্থা হতো তাহলে কিন্তু বনগাঁ থেকে বাড়িই চলে আসতো, কিংবা আমাদের যেতে হতো, হসপিটালে নিতে হতো। এরকম কিছু হয়নি, তাই জন্য একটু স্বস্তি পেয়েছি। যা বললো, আমি ফোন করেছিলাম, বললো ভীষণ বাচ্চা বেঁচে গেছে সঙ্গীতা, মানে একটুর জন্য। আর যে ড্রাইভার, তার হাত পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এইভাবে হাত পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে অবস্থা একদম ক্রিটিক্যাল। তো এরকমই পরিস্থিতি, বুঝতেই পারছো। মানুষের জীবনের কোনো মানে কি বলবো, একটু চুনের থেকে পান খসলে কখন যে কার কোথায় বিপদ হবে কেউ কোনোদিনও বলে কয়ে দিতে পারবে না। আর বিপদ এমন একটা জিনিস, তুমি যতই সতর্ক নিয়ে চলো না কেন, তোমার ভাগ্য তোমাকে সেখানেই টেনে আনবে। এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। তো যাই হোক, এখন আর কি সুস্থ আছে। তাই জন্য দেখো কত পরে এই জিনিসটা কিন্তু অনেক আগে তোমাদের সঙ্গে, মানে সকাল ভোর ওই 6টার সময় ঘটেছে। 6টা সাড়ে ছটার পরে আর কি ওই জিনিসটা ঘটে গেছে। কিন্তু আমি এখন কখন বলছি বলো তো, এখন 9টার বেশি বাজে, 9:30 বাজে, তখন আমি কিন্তু একটু বলছি। মানে বিপদের সময় সেই সিচুয়েশনটা যে তোমাদের সঙ্গে তুলে ধরবো সেটা কিন্তু আমার একদমই হয় না। যাই হোক, দেখো আমি ডিমের ঝোল রান্না করছি, ডিমের ঝোলটা রান্না বান্না হয়ে গেল এখন আর কি। আর এই দেখো কড়াইটা এত তেতে গেছিলো, এই যে পেঁয়াজ দিয়ে পটলটা ভেজেছি, পটলটা পুরো একদম মানে পেঁয়াজটা কালো কালো হয়ে গেছে। জানি আমার হাজবেন্ড কি বলবে। যাবো না গো, তোমরা যাও। এই হচ্ছে ব্যাপার। তো এখন একটু গানটা বন্ধ আছে বলে ভাবলাম তোমাদের মুখেই বলে দিই, মুখে বললে আরো ভালো হবে। তো রাস্তাঘাটে যদি কেউ বেরো অবশ্যই কিন্তু একটু সাবধান অবলম্বন করে বেরিও। আমাদের তো একদম রাস্তার পাশে বাড়ি। আমার মেয়েটা যখন তখন এই রাস্তা দিয়ে সাইকেল, স্কেটিং বোর্ড ওইগুলো চালিয়েই বেড়ায়। তো আমার না খুব ভয় লাগে মাঝে মধ্যে। আর ওর না কুকুর, আর আমাদের গ্রামে আর একটা জিনিস ঘটেছে, আমার নিজের যা তার ঠাকুমাকে কুকুরে কামড়ে, এখান থেকে কুকুরে কামড়ে হাতের এই মাংস টাংস পুরো নিয়ে গেছে। বুড়ো মানুষ, তার মাংস টাংস সব নিয়ে গিয়ে তারপরে এই হাড় নাকি হাড় মার ভেঙে দিয়েছে। মানে পাগল কুকুরে কামড়েছিল, পাগল কুকুর।
তারপরে তাকে নিয়ে গেছে বনগা থেকে আরজি কল থেকে বলেছে হাত এখান থেকে বাদ দিতে হবে, এইখান থেকে হাত পুরো বাদ দিয়ে দিতে হবে। তো তারপরে অন্য ডাক্তার দেখিয়েছে, আরজি কলে তো ওরকম বলেছে, অন্য ডাক্তারকে দেখিয়ে অপারেশন করেছে, প্লেট বসিয়ে দিয়েছে, এখন নাকি সুস্থ আছে। যদিও যাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বুড়ো মানুষটা এত টিপটাপ হয়ে থাকি না, কি যে খারাপ লাগছে ওনার জন্য। তো আমি ভাবছিলাম বলবো তোমাদের সঙ্গে, কিন্তু সেটাও বলা হয়নি। তাহলে ভাবো মানুষ কোথায় গিয়ে শান্তি পাবে? রাস্তা দিয়ে মানুষটা হেঁটে বেড়াচ্ছিল, তখনই এই অবস্থা। তো এই পরিস্থিতিগুলো ঘটছে খারাপের জন্য, মানে খারাপ সিচুয়েশন। তাই তোমাদের সঙ্গে আজকে সবটাই বলে দিলাম। আর চলো আমি তাহলে রান্নাটা নামিয়ে নিই। সত্যি ওই বুড়ো মানুষটার কথা ভাবলে আমার খুব কষ্ট হয়। এত বয়স হয়েছে, হাতের এই অবস্থা। যদিও এখন একটু ভালো আছে, মানে অপারেশনটা অন্য জায়গায় হয়েছে, তাই জন্য মানে আঙুলগুলো নড়াতে পারছে। এই যা। তো দেখো আমার রান্না বান্না হয়ে গেল, আর ভাতটা এদিকে দিয়ে দেবো, তাহলে ভাতটা হয়ে গেলে ভাত খাবো। সকালবেলায় এই যে রান্না বান্না করাটাই মানে বেশি কাজের চাপ আর কি বলতে পারো। তারপরে তো আছে যে সমস্ত আর কি মানে দুপুরবেলার কাজ, যেমন ওই ব্লাউজের কাটিং করতে হবে। তো এই দেখো সকালবেলা গাছ থেকে একদম টাটকা শশা ছিঁড়ে এনে বিক্রি করছিল, ওখান থেকে 1 কিলো রেখেছি। কারণ কচি কচি শশাগুলো দেখেও পছন্দ হয়েছে। প্রথমে ভাবছিলাম হাফ নেব, 500 নেব, কিন্তু ওই কাকুটা জোর করে দিয়ে দিচ্ছিল, তাই ভাবলাম নিয়েই নিয়ে। শশা খাওয়া তো খুবই উপকার গরমের দিন। আর মেয়েটার জ্বর হয়েছে, ওর ঠান্ডা লেগেছে, ওই জন্য ওকে দেওয়াটা ঠিক হবে না, তাই না? শশাটা একটু ঠান্ডা জিনিস তো। তো দেখো ওই যে উনুনটা কুড়িয়ে রাখলাম, হয়ে গেল কাজ বাজ। একটু পরেই আমি আর কি মেশিনের কাজে হাত দেব। আর দেখো উচ্ছে এনেছিলাম, উচ্ছেগুলো ভেবেছিলাম ভাজবো, কিন্তু পরে দেখলাম পটল আছে ঘরে, তাই আর ভাজলাম না। উচ্ছেগুলো রেখে দিই, পরের দিন শনিবার তো পরের দিন করবো খানি। তো কিছু বাসন ছিল, সেই বাসনগুলোও মেজে নিলাম। এখন ভাতের মারটা কেড়ে নিচ্ছি। তো ভাতটা একটু হতে দেরি হয়েছিল, তাই জন্য। আর আমার শাশুড়ি মার ওই যে অবস্থা, টোটো ড্রাইভারটাই এত স্পিডে চালায়, যার জন্য আজকে এই অবস্থা। নতুন নতুন টোটো কিনেছে নাকি, পরে শোনা গেল, তাই জন্য উনি আর কি চালাতে গিয়ে মোড় ঘুরতে গিয়ে এই অবস্থা হয়েছে। যাক, এখনও বাড়ি আসেনি, বাড়ি আসলে তোমাদের দেখাবো কী দেখি হয়েছে না হয়েছে। আমি তো ওই গল্প শুনেছি, আর তো কিছু জানি না। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন মেয়েটাকে ডাকবো, ওর বাবাকে ডাকবো। মেয়েটাকে আবার ওষুধ খাওয়াতে হবে জ্বরের, কারণ ওর কালকে একবার জ্বর এসেছিল সকালবেলা, তারপর পরপর ওষুধ খাইয়ে গেছি বলে একটু জ্বর কমেছে। জানি না আজকে কী হবে, ভাত খাইয়ে অমনি ওষুধ খাইয়ে দেবো। তো চলো, এখানে আবার মৎস্য হচ্ছে, গান হচ্ছে। তো আমার না একটা ভিডিও এডিট করা হয়নি, কী হবে জানি না, ওই ভিডিওটা আমাকে পোস্ট করতে হবে। চলো তাহলে খেয়ে নিই। আমি ভেবেছি পান্তা ভাত খাবো, দেখি কি হয়। তো তোমাদের দেখিয়ে দিলাম ডিমের ঝোল আর পটল ভাজি রেডি। আর এদিকে দেখো শশা আর লেবু কেটে নিয়েছি, এগুলো হলে খেতে আর কি বেশি ভালো লাগবে। তারপরে দেখলাম একটা দিদি আর কি হলুদ চাল ছিল, সেই হলুদের যে ঘ্যাসগুলো ছিল না, মানে যে ছাট মালগুলো, সেইগুলো ভাবলাম কি ড্রাগন গাছের গোড়ায় দিই। কী বলতো, হলুদ এমন একটা জিনিস ওই অ্যান্টিসেপ্টিকের কাজ করে। এই ড্রাগন গাছের গোড়ায় দিলে ওই মানে পোকামাকড় ওইগুলো ধরবে না, গাছটা ভালো থাকবে। তাই জন্য ওনার থেকে এই চেয়ে নিয়ে এলাম, মানে 100 গ্রাম মতো হবে, তাই আর কি দিয়ে দিচ্ছি গাছের গোড়ায়। আর মেয়ে বায়না করছে আমি দেবো। তো চল, তুই তো যখন দিবি তাই তুই দে, আমি সেটাই বলছি। তা ও না ড্রাগন গাছের গোড়ায় দিতে ভয় পায়, ওই দূর থেকে দিচ্ছে, কারণ এই গাছের কাঁটা এত বিষাক্ত। আর গাছটায় কদিন পরেই ফল দেওয়া শুরু করবে। আর এই দেখো পেঁপে গাছটা এত ধারে, এখান থেকে ধরে মানে পেঁপেগুলো পাড়া যাবে। আর এখন খুব পেঁপের দাম। তো দেখো এখান থেকেই মেয়েটাকে স্নান করে এখন ঘরে নিয়ে যাচ্ছি। আর রোদ্রে ছিলাম তো ভীষণ গরম লেগে গেছে আমার, না খুব টক দই মানে দই খেতে ইচ্ছা করছিল। এই যে একটা 16 টাকা দিয়ে একটা দই এনেছি, দইটাকে এখন খাওয়া শুরু করছি। এখন আর কি ব্লাউজের কাজ করব, মানে শরীরে একটা এনার্জি আনলাম একটু দই খেয়ে। তারপরে দেখো এই যে লাইলিনটাকে আমি ধুয়ে দিয়েছিলাম, এটাকে ইস্ত্রি করতে হবে, ইস্ত্রি না করলে পরে গিয়ে এসে কুচকে যায়, তাই জন্য এখন থেকে আমি ইস্ত্রি করেই করব। তো দেখো অর্ধেক ব্লাউজের পার্ট কেটে কুটে রেডি করে নিয়েছি, এখন শুধু জোড়াবো আর হেম করব, হুক লাগাবো, তাহলেই হয়ে যায়। দেখো তার ভিতর শাশুড়িমা চলে এসেছে। তো শাশুড়িমা এসে দেখো এই যে বসে আছে, আমি ওনার একটু ভিডিও করেছি, চলো দেখাই। মানে অবস্থা দেখে খুব খারাপ লাগছে, একদম শরীরটা কেমন ক্লান্ত হয়ে গেছে। এনে ভাঙছে আর ওই পিছনে ওই জায়গাতে বুড়িটা মরসেনি কে তোমার তো ঠিক নেই।
আর আমার এই জায়গাতে কিভাবে নাচছে পা উচড়ে আটতে পারছি মলম হাসপাতাল তো মলম নিছি বুঝতেই পারতেছিলাম না। তো শাশুড়ি মা যেহেতু রান্নাবান্না করে গেছিলো তাই জন্য রান্নাবান্নার কথা আর জিজ্ঞাসা করলাম না। তারপরে দেখো স্নান করে একটা শাড়ি পরে নিয়েছি, যেহেতু আজকে আমাদের ওইখানে মৎসব, এইখানে মৎসব, তো বিকালে মৎসব খেতে যাব, তাই জন্য ভাবলাম একবারে একটা শাড়ি পরে নিই, আর কে চেঞ্জ করবে, আর শাড়ি ছাড়া তো আর মৎসব বাড়িতে যাওয়া যায় না। তো ব্লাউজের কাজ হাফটা একটু কমপ্লিট করেছি, আর একটু বাকি আছে, যেহেতু 3টে 3:30 বেজে গেছে, দুপুরবেলার খেতে হবে, মেয়েকেও খাওয়াতে হবে। তো ওই যে হাঁড়িটা দেখো রান্না মানে সকালের খাওয়ার পরে আমি এইভাবে আর কি উনুনের উপর রেখে দিই ভাতটা, তাহলে ফুল গরম থাকে, ভীষণ ভালো থাকে। ওই উনুনে রান্না করলে এটাই একটা সুবিধা যে ভাতটা কিন্তু গরম পাওয়া যায় ভালো করে। তোমাদের আর একটা কথা বলতে ভুলে গেছি, টোটোতে যে কজন ছিল সবাইকে কিন্তু বনগাঁ হসপিটালে ভর্তি করা হয়েছে। আর যে বৃদ্ধ মহিলাটা ছিল তার অবস্থা খুবই ক্রিটিক্যাল, আমার শাশুড়িমা বললো। তো আমার শাশুড়িমা সত্যিই কপাল ভালো, আজকে উনি কিন্তু কোনো একটা খারাপ কিছু হয়নি, দেখেছো কপালে শুধু ওই যে ফুলে গিয়ে রক্ত জমে গেছে, আর একটু পায়ের কাছে ব্যথা পেয়েছে, যেটার জন্য পরের দিন হয়তো উঠতে পারবে না, এরকম পরিস্থিতি হবে। কারণ শরীরটা যেহেতু এতটা মানে ব্যথা তো সঙ্গে সঙ্গে বোঝা যায় না, পরেই বোঝা যায়, তাই না? কাজ করছি না, আমাদের এই গ্রামে টোটোর কাভারের কাজ চালু হয়েছে অনেক দিন থেকে, তো চাইলে করতে পারতাম, কিন্তু ওই আমার বর আমাকে করতেই দেবে না। তো দেখো 3টে বাসন ছিল, সকালবেলা খাওয়ার পর মাজা হয়নি, ভাবলাম আবার নতুন করে নেব, তার থেকে এইটা মেজে এখন ভাত খাওয়া শুরু করি। তো যে মারছি, আর বাবাকে বলছে আমাকে একটু কলটা পাম্প করে দাও, তাহলে আমার একটু ভালো লাগবে, শরীরটা ক্লান্তি হয়ে রয়েছে, মানে শরীরে আজকে না সত্যি জোর নেই। আর ওই খবরটা শোনার পরে কেমন যেন একটা বিদিক লাগছিল, একটুও ভালো লাগছিল না। তো ওর বাবা ওই যে কলটা পাম্প করে দেবে। চলো তাহলে দুপুরবেলা কি সকালবেলা তো তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া দেখাতে পারিনি, তা এখন দেখাই। ডিমের ঝোলটা কিন্তু ভালোই হয়েছিল, যতই ওই কাঠের গুঁড়ি দিয়ে রান্না করি না কেন, তবুও খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর ওর বাবা ডিমের ঝোল পছন্দ করে না, তারপরেও বলছে ভালো হয়েছে। তো এই যে দেখো বসে পড়েছি খেতে, আর কি যেন একটা বলছে, চলো কি বলে শুনি গো, বলো বলো, কিছু বলবা? তুমি শুধু খারাপটাই কি খুঁজে পাও, ভালোটা পাও না? সত্যি বড়রাই এরকম হয়, শুধু খারাপ জিনিসগুলোই দেখে, ভালো জিনিসগুলো কোনোদিনও দেখে না। সত্যি তুমি একটু চেঞ্জ হবো। আমার বর শুধু আমার খুদ ধরতেই থাকে, মানে ভালো বললে বউ যদি আরও খারাপ করা শুরু করে, সেই জন্য কোনো সময় ভালো বলে না, যাতে ভালো বললে পারে আমি যে আরও ভালো করব সেটাও ভাবে না, উল্টোটা ভাবে। তো দেখো এই যে খেয়ে নিচ্ছি এখন না, আর ওই ঘরে ভাত টাত টেনে টেনে নিই না, এইখানে বসেই খাই। এইখানে ফ্যানটা ওই আজকে আর লাগাতে হলো না, কারণ আজকে গরমটা কম আছে। তো এখন দেখো ডিমের ঝোল দিয়ে ভাতটা খেয়ে নেবো। আর মেয়েটা দেখো কুসুম খায় না, ওর বাবাকে হাফ দিয়েছে, আমাকে হাফ দিয়েছে, আমি বলছি তোর বাবাকেই ফুল দিয়ে দে। তো চলো তোমাকে ব্লাউজটা দেখাই বন্ধুরা। আমি এই যে আজকে দুপুরবেলা এই ব্লাউজটা কাটলাম, কেটে এই যে বানালাম, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আমি মহোৎসব খেতে যাব, ভাবলাম যে ব্লাউজটা আমি কমপ্লিট করে রেখেই যাই, না হলে আর পরে বসতে ইচ্ছা করবে না। এই দেখো এই যে ব্লাউজটা বানিয়েছি, প্রিন্সেস কাট, আর পিছনটা, সামনেটা পান গলা, পিছনটা এরকম গোল গলা, আর পিছনে দুটো এরকম কিউট লটকন দিয়েছি গোলাপের মতো। তো এটাকে ফিটিংস করতে হবে। তারপরে এটা হচ্ছে পয়লা বৈশাখের অর্ডার, মানে আমার জার আর একটা দিয়েছে, বলছে তুমি আমাকে একটা অন্তত করে দিও, তো এই যে আজকেই করলাম। তারপরে চলো এখন মহোৎসবে যাই, সবাই চলে গেছে, মেয়েকে নিয়ে আমিও যাব। ঘরের লাইটটা অফ করে দিয়ে যাই। তো ব্লাউজটা আর ফিটিংস করিনি, ফিটিংস না করে দেখো ওর বাবাকে নিয়ে এই যে 8:30টায় এসে গেছি, মানে আমরা খেতে খাওয়া দাওয়া করে এখন বাড়িতে যাব। গিয়ে দেখো এই ব্লাউজটাকে এখন ফিটিংস করলাম। যাক, আমার আজকে কাজটা মুক্তি পেলাম। এই কাজটা আমি 3 দিন ধরে ভাবছিলাম করব, কিন্তু ওই করাই হচ্ছিল না। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ব্লাউজটা কেমন হয়েছে। তো পুষ্পকে আজকেই ভেবেছি দিয়ে আসবো।
তো এর পরের দিন আমি না ভিডিও শেয়ার করব না, একটু রেস্ট নেব, সত্যি শরীরটা খারাপ। তো আজকে এই জন্য বললাম। তো ফটোগুলো দেখো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর শাড়িটা দেখাচ্ছি, কি শাড়ি, এই দেখো এই শাড়িটার ব্লাউজ। তো লাল আর কালো দিয়ে এই শাড়িগুলো না খুব ভালো লাগে আমার, অনেক 2 বছর আগে কিনেছিলাম পুজোর সময়, নেভি ব্লু কালার আর সঙ্গে এই লাল। তো সেই কম্বিনেশনেই শাড়িটা দেখলাম পুরো সেম। তো আমারটা একটু দাম নিয়েছিল ওই 1300-1400 টাকা। এখন এই শাড়ি ব্লাউজগুলো ওই 650 টাকায় পাওয়া যায়, খুব ভালো। তো কমেন্ট করে জানিও। তো এই যে ভাঁজ টাজ করে রেখে দিলাম, কাকিমার একটা শাড়ির ফলস লাগিয়েছি, তো এটা কালকে দেব। চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। আর কিছু দুধ আছে, ওই দুধটা আর খাওয়া যাবে না, ওটা পরের দিন খাবো, তাই জাল দিয়ে রেখে দিলাম।